আমরা ভাবি আজ যারা আমাদের চারপাশে আছে তারা বুঝি আজীবন এভাবেই থাকবে। এই ভাবনা বেশিরভাগ সময়ই ভুল প্রমাণিত হয়। কারণ জীবনের প্রবাহ সবসময় একই গতিতে একই দিকে চলে না। তাই তো চলার পথে যোগ হয় নতুন সব মুখ, আবার তারা হারিয়েও যায়। কত ভালো লাগা মন্দ লাগার সাক্ষী হয়ে থাকে সেসব মানুষ। কত ভাব বিনিময়, মন খুলে কত মনের কথা বলা। সুন্দর সম্পর্ক গড়ে তোলা অবশ্যই প্রশংসনীয় কাজ। সেই সম্পর্ক ধরে রাখতে পারাও কম কথা নয়। কিন্তু সেটি যতই সুন্দর সম্পর্ক হোক না কেন, নিজের সব কথা বলে দেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। কিছু কথা নিজের কাছে গোপন রাখাই শ্রেয়। আজ হয়তো মনে হতে পারে আপনার কথাগুলো তার কাছে নিরাপদ, কিন্তু সম্পর্কটি কতদিন সুন্দরভাবে বজায় থাকবে কে জানে। এরপর যে আপনার সেসব দুর্বল দিকগুলোই তাদের আলোচনার বিষয়বস্তু হবে না, তা কে বলতে পারে। আসুন জেনে নিই কোন কোন কথাগুলো অন্যদেরকে বলা যাবে না। নাম্বার 1, আপনার সফলতার সিক্রেট কাউকে বলা যাবে না। যদি আপনার সফলতার সিক্রেট আপনি কাউকে বলেন, তাহলে তারা সেই একই জিনিস করার চেষ্টা করবে। কিন্তু তারা যদি অসফল হয়, তখন তারা আপনাকেই দোষ দেবে যে আপনি তাদের মিথ্যে বলেছেন। সুতরাং নিজের সফলতার কথা কাউকে বলতে যাবেন না। নাম্বার 2, নিজের সমস্যার কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনি যদি আপনার সমস্যার কথা কাউকে বলেন, এতে আপনার মনের বোঝা হালকা হতে পারে এবং মনে হতে পারে যে কিছুটা প্রবলেম কমেছে। কিন্তু দেখা গেছে এক্ষেত্রে আপনার সমস্যা কম হয় না। এক গবেষণায় দেখা গেছে আপনার সমস্যার কথা শুনে মাত্র 10% মানুষ কেয়ার করে, বাকি মানুষ আই ডোন্ট কেয়ার মোডে চলে যায়। সুতরাং নিজের সমস্যার কথা কাউকে বলার আগে আরো একবার ভেবে দেখবেন। নাম্বার 3, অন্যের প্রতি দুর্বলতা। অন্যের অনেক কিছু আপনার ভালো লাগতে পারে, কারোর প্রতি আপনি দুর্বলতা অনুভব করতেই পারেন। তবে সেটি হুটহাট প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখুন, কারণ এতে সে আপনাকে ব্যক্তিত্বহীন ভাবতে পারে। আপনার অতিরিক্ত গুরুত্ব দেওয়াটাকেও মানুষ দুর্বলতা বলে ভাবতে পারে। নাম্বার 4, আপনার স্বপ্নের কথা বা লক্ষ্যের কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। যদি আপনি কোনো লক্ষ্য স্থির করে নিয়েছেন, তবে সেটা নিজের মধ্যেই রাখুন। আর যদি কাউকে শেয়ার করেন নিজের স্বপ্ন বা লক্ষ্যের কথা, তাহলে দেখা যাবে সেই স্বপ্নে আপনার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ হয়ে গেছে। মনে রাখবেন, আপনার লক্ষ্য সম্পর্কে বিভিন্ন মানুষের বিভিন্ন মত থাকতে পারে, প্রত্যেকের পয়েন্ট অফ ভিউ আলাদা। নাম্বার 5, নিজের দুর্বলতার কথা। আমরা কেউই স্বয়ং সম্পূর্ণ নই। কোথাও না কোথাও আমাদের ঘাটতি থেকে যায়, কমতি থেকে যায়। নিজের কোনো দুর্বলতা থাকতেই পারে, তাই বলে সেটি জনে জনে বলে বেড়াবেন না। এতে সামনাসামনি সমবেদনা দেখালেও অন্যের কাছে তারা আপনার দুর্বলতা নিয়ে হাসাহাসি করতে পারে। নিজের যদি কোনো ভুল থাকে, তবে সেজন্য ক্ষমা চেয়ে নিতে পারেন, কিন্তু নিজের দুর্বলতার কথা প্রকাশ করে নিজেকে হাসির পাত্র বানাবেন না। নাম্বার 6, আপনার ইনকাম কত সেটা কাউকে জানাবেন না। অনেকে আছেন যারা নিজের উপার্জন সম্পর্কে 10 জনকে বলে বেড়াতে পারেন, কিন্তু এটি ভুল। নিজের আয় সম্পর্কে বাইরের কাউকে বলতে যাবেন না। কেউ জিজ্ঞেস করলেও তাকে ভালোভাবে বুঝিয়ে বলুন যে এটি জানতে চাওয়া অসৌজন্যতা। নিজের আর্থিক সমস্যা থাকলেও তা অন্যের সঙ্গে আলোচনা করতে যাবেন না। নিজের বুদ্ধি দিয়েই সামলে নেওয়ার চেষ্টা করুন। আপনার আয় কত হলো এমন একটা জিনিস যেটা সব সময় গোপনীয় থাকা উচিত, যাতে অন্যরা সেটা সম্পর্কে অবগত না হতে পারে। যদি জেনে যায়, তাহলে তারা বুঝে যাবে আপনি আর্থিকভাবে কতটা ক্ষমতা সম্পন্ন। যদি অধিক হয় তবে হিংসে করবে, যদি কম হয় তাহলে করবে করুণা। আর আপনাকে ওরা আর্থিক এক সচ্ছলতা বা অসচ্ছলতার গণ্ডিতে বিবেচনা করবে। নাম্বার 7, আপনার পারিবারিক সমস্যার কথা কারোর সঙ্গে শেয়ার করবেন না। পৃথিবীতে এমন কোনো পরিবার পাবেন না যে পরিবারে কোনো সমস্যা নেই। কারো আছে অনেক বড় সমস্যা, কারো আছে ছোট, কিন্তু আপনি সেগুলো এমনভাবে কারোর সঙ্গে শেয়ার করবেন না যে যারা তার সমাধান দিতে পারবে না। নাম্বার 8, স্বামী স্ত্রীর কথা। ঝগড়া ছাড়া দম্পতি হয় না। যেখানে দুজন মানুষ আছে, দুটো মত আছে, সেখানে মতানৈক্য হতেই পারে।
সম্পর্কটাই এমন যে প্রায় সব বিষয়ে দুজনের মতামতের দরকার পড়ে। তখন একজনের সঙ্গে অপরজনের মতে না মিললে ঝগড়ার সূত্রপাত হতেই পারে। এই স্বাভাবিক ঘটনাকে বড় করে দেখবেন না। বাইরের কারো সঙ্গে স্বামী বা স্ত্রীকে নিয়ে আলোচনা করতে যাবেন না। যদি বলতেই হয় তবে সঙ্গীর পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করুন। ভুলেও নিন্দা করতে যাবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন আর লাইক ও কমেন্ট করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।